ওয়েলকাম ব্যাক বন্ধুরা। অনেকদিন ধরে ভূতের গল্প হতে হতে সবাই খুব বোর হয়ে গেছে, তাই ভাবলাম একটু হাসির গল্প শোনানো যাক আপনাদের। আর হাসির গল্পের রাজা হলেন শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তীর গল্প বাচ্চা থেকে বুড়ো সবার ভেতরের ভাষ্য রসকে বারবার জাগিয়ে তোলে। তাই আজ 14ই নভেম্বর শিশু দিবসে আমরা শিবরাম চক্রবর্তীর একটি ছোট্ট হাস্য কৌতুকের গল্প নিয়ে এসেছি। গল্পের নাম রিকশায় কোনো রিস্ক নেই। শিবরাম চক্রবর্তীর জন্ম মালদা জেলার চঞ্চল রাজবাড়ি পরিবারে 1903 সালে। ছাত্রা অবস্থাতেই তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং তার জন্য তাকে জেল খাটতে হয়। ফলস্বরূপ তিনি ম্যাট্রিক পরীক্ষায় বসতে পারেননি। তা সত্ত্বেও সারা জীবন প্রচুর পড়াশোনা করে তিনি তার জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করেছিলেন। সাহিত্যে তার প্রবেশ কবি হিসেবে। তার প্রথম গ্রন্থ মানুষ, আনন্দবাজার পত্রিকা, বসুমতী এবং দেশের মতো বিখ্যাত পত্রিকায় তিনি ফিচার্স লেখক হিসেবে কাজ করেছেন। তার সৃষ্ট হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্র দুটি বাংলা সাহিত্যের হাস্যরসের দুনিয়ায় বিশেষ করে উল্লেখযোগ্য। আজকের গল্প রিকশায় কোনো রিস্ক নেই আমরা নিয়েছি 50টি দমফাটা হাসির গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে কথক ও ভোদা, গল্প পাঠে সায়ন এবং ভোদার চরিত্রে সায়ক, গল্পের সূত্রধার সায়ক। শুরু হচ্ছে রিকশায় কোনো রিস্ক নেই। পাড়ায় গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখ ভুলতে হলো। বাস্তবিক আমার বিবেচনায় রিকশাই ভালো সবচেয়ে, এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালাইনি কখনো, কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তক্ষুনি আমি 7 হাত দূরে পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে গেলে মোটর চাপা পড়বার ভয় নেই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারেও তুমি যাও না, তোমার ঘাড়ে এসে চাপবেই। ফুটপাতে উঠেও নিস্তার নাই। তাই বলছিলাম রিকশাই আমাদের ভালো, কোনো রিস্ক নেই একেবারেই, না সওয়ারির না পথচারীর। এই কাজে শহরতলিতে যেতে হয়েছিল। ট্রামে বাসে ওঠা বেজায় দায়, পাদানিতেও পা দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায়, সেই ভরসায় এগোচ্ছি। আশায় আশায় যতদূর এগিয়ে আসা যায়। হঠাৎ দেখি ভোদা তার মোটর নিয়ে ভোঁ ভোঁ করে আসছে। আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আরে এসো, আমার গাড়িতে এসো, তোমাকে এক্ষুনি পৌঁছে দিচ্ছি। মানে এই ঠেলতে হবে না তো? ফের উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। আবার কি বললে? বলছিলাম কি, এই গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই। গদাই জনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না। থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে, গদাই সামনে স্টিয়ারিং হুইলে আর আমি গাড়ির পেছন থেকে। এই 7 দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। কাতর কণ্ঠে জানালাম, এই যে তোমার গাড়িও কি সেই রকম? এই নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো? আরে কি যে বলো তুমি, এ কি গদাইয়া লজ্জরে গাড়ি পেয়েছো? আনকোরাম নতুন মডেলের গাড়ি, দেখছো না? কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরো, সেই অভিজ্ঞতা হলো আমার সেদিন। কেমন করে যেন আজ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার। আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তো বা তার আবাসেই বলতে গেলাম কিনা কে জানে।
কিন্তু তার দরকার কি এমন? আর একটুখানি গেলেই তো শহরতলি স্টেশনটা। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা, এই শিয়ালদা টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট, আমার ভাগ্নির বইয়ের দোকান হয়, সেইখান থেকে চোরবাগান, আর কতটুকু। আবার তাহলেও তোমার বেশ দেরি হবে। এদিকে ট্রেন প্রায় 30 মিনিট অন্তর অন্তর, আর ভিড়ও বেশ কম হয় না। ধরতে পারলেও চড়তে পারবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ আছে। আর তা পারলেও বাড়ি পৌঁছতে তোমার মিনিমাম 30 মিনিট লেট হবে, আর আমি তোমাকে 3 মিনিটে পৌঁছে দেবো। সেই 30 মিনিটের লেট বাঁচাতে গিয়ে 30 বছর আগেই বৈতরণীর তীরে পৌঁছচ্ছিলাম। এই গাড়িটা স্পিড একটু কমাও ভাই। বড্ড জোরে চালাচ্ছ মনে হচ্ছে। মোটেই স্পিডে চালাচ্ছি না, ভালো গাড়ি তো, তাই এরকমই স্পিডই নেয়। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর অ্যাক্সিলেটরে তার পা রেখে আর এক হাতে নিজের গোফে চারা দিতে দিতে নির্ভাবনা এসে জানায়, উফ, আমি কিন্তু দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাঁধিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে কিন্তু আমার। যদি একটা কিছু 1 ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে এসে যায়। জানো, গাড়ি সবসময় টিপটপ কন্ডিশনে রাখতে হয়, তাহলে আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না। গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে, আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে, নিজে চালায়। উল্কার মতো একটা লরির পাশ দিয়ে যাবার কালে সবাই আমি চোখ বুঝি, আমার কথা আর নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে। এই লরিগুলোই যত সব অ্যাক্সিডেন্ট বাধায়, বুঝেছো? এই কি করে যে চালাতে হয় জানে না। ভোদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার ওপর। এই যাকে কি জানা বলছিলাম, হ্যাঁ, এর কল কবজা সব আমার নখদর্পণে। এর কোনার বল্টুটা পর্যন্ত আমার অজানা নয়। আমার গাড়ি আমার নিজেই সারি, কোনো কারখানায় সারাতে পাঠাই না। গাড়ি সব পার্টস নষ্ট করে দেয় তারাই, যত সব। পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কের রগ ঘেঁষে চলে যায় গাড়িটা। না, ভোদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ। তারপর হলো গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক। ব্রেক যদি তোমার ঠিকঠাক থাকে, দুনিয়ায় কিছুতেই তোমার তোয়াক্কা নেই, বুঝলে? 65 আমার মনে অনুরণিত হতে থাকে। আমার ব্রেক এত ভালো বলে, এখন পারফেক্ট বলেই আমি এত জোরে চালাতে পারি। হ্যাঁ, তোমার ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম এখন। ভালো বলে ভালো? আমি নিজে সপ্তাহে 2 বার করে অ্যাডজাস্ট করি ব্রেক। ব্রেকের কোনো গাফিলতি আমি বরদাস্ত করতে পারি না, আর ব্রেকই তো গাড়ির লাইফ। আর সোয়ারিদেরও বই কি, তাহলেও একটু আস্তে চালালে কি ভালো হতো না? এই ক্ষতি কি ছিল? তাহলে তো ওই গরুর গাড়ি কি রিক্সাতে যেতে পারতে। সব তো সব। এই দেখো দেখো দেখো, 70-এ তুলেছি স্পিড, চেয়ে দেখো। হ্যাঁ, কিসের ভরসায় জানো? এই ব্রেকের ভরসাতে। আমি সবাই চোখ তুলে তাকাই, দেখি 70 মুখে ছাই দিয়ে। সত্যি এই সর্বনাশ। এই তোমার ব্রেক ঠিক আছে তো গো? যে জানো তো ঠিক? বলি কি, এই গাড়ি বার করার আগে পরীক্ষা করেছিলে আজ? আরে ঘাবড়াচ্ছ কেন হে? আমার ব্রেক সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে নাকি? এই দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি, দাঁড়াও। তোমার চক্ষু কর্ণের বিবাদ বজন হয়ে যায়, বুঝলে? এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো, ঠিক আছে? ঠিক এখান থেকে 100 গজ দূরে। এই ঠিক আছে, দরজার পাল্লাটা শক্ত করে ধরে বসো, নইলে লেগে যাবে কিন্তু। ঠিক আছে, চলো, রেডি?
আর ঠিক 100 গজ দূরেই সেই কাণ্ডটা ঘটলো। পড়ার জোর যে 3 জনেই আমরা রক্ষা পেলাম। এক আধটু আঁচড়ের ওপর দিয়েই বাঁচানো হলো সেই যাত্রায়। 3 জন মানে আমি, ভোঁদা আর পেছনের খালি ট্যাক্সির ড্রাইভারটা। 2খানা গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধেছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতোই টিপটপ অবস্থায় থাকতো, তাহলে অমন টপ করে এই দুর্ঘটনা ঘটতে পারতো না। লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই। দারুণ ঝগড়া বেড়ে গেছে দুজনে। মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকে এগিয়ে আসছে দেখতে পেলাম। আর এমনই সময় এই দুর্বিপাকে কানের মধ্যে যেন মধুবর্ষণ হলো অকস্মাৎ। পাশ দিয়ে যাচ্ছিল, থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ। ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখি না, রিক্সায় কোনো রিস্ক নেই, আর পাহারাওয়ালার পাল্লায় পড়ার মতন রিস্ক আর হয় না। অতএব অকুস্থল থেকে জ পলায়তি। শুনলেন রিকশায় কোনো রিস্ক নেই। রচনা শিবরাম চক্রবর্তী। কথক ও ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে সায়ন, ভোদার চরিত্রে সায়ক। গল্পের পোস্টার ডিজাইন, আবহ সঙ্গীত এবং সম্পাদনা করেছে ভঞ্জ সার্ট। সোশ্যাল মিডিয়া প্রমোশনে মেঘলা, কন্টেন্ট হেড মুনমুন এবং পুরো গল্পটা পরিচালনা করেছে সায়ক। তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আসবে মজলিসি আড্ডার ঠেক। ততক্ষণের জন্য হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।